হ্যালো ভিউয়ার্স, তো আজকের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এমএলএমের সাকসেস কেন স্লো আসে। তো এই টোটাল স্ট্র্যাটেজিটা, এই টপিকটার উপর আমি আজকের 7টা পয়েন্ট বের করেছি। তো সেটা নিয়ে আজকের আলোচনা করব যে অনেকেই এমএলএম জয়েন করার পর ভাবে যে 1-2 মাসের মধ্যেই বড় ইনকাম শুরু হয়ে যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় যে সাকসেস আসতে একটা সময় লাগে। তো কেন এমন হয়, আজকের আমরা এমএলএমে সাকসেস স্লো আসার 7টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট এক্সপেকটেশান। মানে দ্রুত টাকা আয়ের একটা আশা নিয়ে থাকি, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে এমএলএম কোনো গেট রিচ কুইক স্কিম না, এটা একটা বিজনেস। তো সেখানে সময় এবং ধৈর্য লাগে, ঠিক আছে। তো সেখানে ইনস্ট্যান্ট রেজাল্ট এক্সপেকটেশান করাটা কিন্তু ভুল। তো সেকেন্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্ট অ্যাকশন না নেওয়া। অনেক দিন ধরেই কাজ করি এবং অনেকেই বন্ধ করে দেয়। তো সাকসেস কিন্তু ডেলি কনসিস্টেন্ট অ্যাক্টিভিটি থেকেই আসে। তো সেটা আমাদের বুঝতে হবে যে প্রসপেক্টিং, ফলো আপ, ট্রেনিং এগুলো নিয়মিত করতে হবে। 3 নম্বর পয়েন্ট যদি বলি, স্কিল ডেভেলপমেন্টের অভাব। আমাদের স্কিল ডেভেলপমেন্ট যেটা প্রথমে বলবো যে সবথেকে প্রথম যেটা সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিল। আমাদের কথা বলার স্কিলটা সেটা আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। প্রেজেন্টেশনের স্কিল, আমরা আমাদের প্রোডাক্টটা কী করে প্রেজেন্টেশন করবো সেই স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে। লিডারশিপ স্কিল, আমরা কী করে লিড করছি আমাদের টিমটা, তো সেই লিডারশিপ স্কিলটাও কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে। দেন ক্লোজিং, একদম পারফেক্ট একটা ক্লোজিং দিতে হবে তোমাকে। এই দক্ষতাগুলো যদি না বাড়ে তাহলে কিন্তু নেটওয়ার্ক গ্রো হতে সমস্যা হবে বা সময় লাগবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে রিজেকশানকে ভয় পাওয়া। দেখো, এমএলএমে নো শোনা কিন্তু খুব স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক বিষয়। অনেকেই 5 কিংবা 10 জনকে রিজেক্ট করলে হতাশ হয়ে যায়, কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে যারা মানে সাকসেসফুল লিডার আছে ওদের কথা যদি আমরা মনে করি, যে সাকসেসফুল লিডাররা কিন্তু শত রিজেকশান পার করেই কিন্তু একটা টাইমে সাকসেস পেয়েছে, ঠিক আছে। তো সেই জন্য রিজেকশানকে ভয় পাওয়া যাবে না। এবং তারপরে যেটা বলবো সেটা হচ্ছে টিম বিল্ডিং এর ওপর ফোকাস না করা। আমরা শুধু নিজের সেলস মানে ইনকাম করার জন্য আমরা কী করি, শুধু নিজেই ইনকাম করার জন্য একটা মানে বড় গ্রোথ আসে না। সেলস কিন্তু মানে শুধু নিজের সেলস করলে যে বড় হয় সেটা না, টিম ডেভেলপও করতে হয়। মানে টিমকে ট্রেনিং করানো, তারপরে সাপোর্ট দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। তারপরে সবথেকে বড় কথা হচ্ছে লার্নিং বন্ধ করে দেওয়া, ঠিক আছে। যত বড়ই লিডার হোক না কেন তাকে প্রত্যেক দিন লার্নিং করতেই হবে, ঠিক আছে। আমাদের মানে লার্নিং মানে কি, বই পড়তে হবে, ট্রেনিং দেখতে হবে, কিছু সময় সেমিনার অ্যাটেন্ড করতে হবে। তো যারা শেখা বন্ধ করে দেয় তাদের কিন্তু গ্রোথও ধীরে ধীরে মানে ডাউন হয়ে যায়। তো আর তারপরে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে লং টার্ম ভিশন না থাকা। মানে অনেকেই 1 বা 2 মাসের রেজাল্ট নিয়ে একটা সিদ্ধান্ত নেয়, ঠিক আছে, কিন্তু এমএলএম হলো একটা লং টার্ম ওয়েলথ বিল্ডিং মডেল, ঠিক আছে। সেটা মাথায় রাখতে হবে। 2 থেকে 5 বছরের একটা ভিশন নিয়ে কাজ করতে হবে আমাদের, তবে কিন্তু এখান থেকে একটা লং টার্ম ভিশন মানে আমরা একটা ইন ফিউচার আমরা একটা প্যাসিভ ইনকাম জেনারেট একটা রাস্তা পেয়ে যাবো। তো এমএলএম এর সাকসেস স্লো আসে তার 7টি স্কিল এবং কনসিস্টেন্সি, লিডারশিপ, এগুলো একটা হচ্ছে বিজনেস মডেল। যার ধৈর্য ধরে যদি প্রতিদিন কেউ কাজ করে, শেখে এবং টিম বিল্ড করে, তারাই শেষ পর্যন্ত একটা বড় সাকসেস অর্জন করতে পারে। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানান যে এমএলএমে আপনার সবথেকে বড় চ্যালেঞ্জ কী, ঠিক আছে। ওকে, বাই।